আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জিনাস কিচেন। আজকে আমি আলুর পাকোড়ার রেসিপি তৈরি করব। তো এখানে প্রথমে 2টা আলু নিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে অবশ্যই পানি নিতে হবে, যাতে করে আলুগুলো লাল হয়ে না যায়। এই তো আমি সবগুলো আলু একদম গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে যে মিক্সিং বলে নিব, সেই মিক্সিং বলে পানিগুলো একদম চেঞ্জ করে নিব 2 থেকে 3 বার করে। 2 থেকে 3 বার পানিগুলো চেঞ্জ করা হয়ে গেলে এখন আলুগুলো থেকে খুব ভালো করে পানি সরিয়ে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে পানিগুলো সরিয়ে নিচ্ছি। এরপর যে এসে একদমই পানিগুলো নিয়ে নেওয়া শেষ। এখন একই বাটিতে আবার নিয়ে নিয়েছি। এরপর যে এসে একদম পানিগুলো সরে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছু জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। এরপর যে এসে চুলা একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এবং তেলগুলো গরম হওয়ার সাথে সাথে আমি একটা ছোট ছোট সাইজ করে সবগুলা দিয়ে দিব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এপাশ ওপাশ উল্টিয়ে 10 থেকে 12-13 মিনিট পর্যন্ত জাল করে নিব। এই তো একদমই হয়ে এসেছে, এখন উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন ক্রিস্পি লাগতেছে, খেতেও কিন্তু অনেক বেশি অসাধারণ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা যারা এই চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো আলুর পাকোড়া একদমই রেডি, আপনাদেরকে একদম ভেঙে দেখাচ্ছি। ভিতরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।